আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে পেনড্রাইভ বুটেবল করে দেখিয়ে দেবো কীভাবে পেনড্রাইভ বুটেবল করতে হয়। আপনাদেরকে প্রথমে যা করতে হবে, নেট থেকে আপনারা আইওএস একটা ফাইল ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার একটা আইওএস ফাইল ডাউনলোড করছে উইন্ডোজ 10 বা 11। আমি যেহেতু 11 করব, জাস্ট এটা আপনারা উপস নামে একটা ফাইল আছে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন কম্পিউটার থেকে। প্লাস এটা আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের যা করতে হবে, এই ব্রাউজারটাকে ওপেন করতে হবে। রুফস ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর ইয়েস করে দিবেন। দেওয়ার পর ইয়েস। দেখুন আমার এখানে পেন ড্রাইভটা, দেখুন আমি আমার 16 জিবি পেন ড্রাইভ। দেখুন যেটা 16 জিবি আছে সেটা 14 জিবি হয়ে গেছে, যেটা ম্যানুয়ালিভাবে থাকে। আর জাস্ট এখানে আপনাদের যা করতে হবে করার জন্য, দেখুন এখানে আইএসও ফাইলটা আপনাদেরকে ই করে, আর যেহেতু আপডেট ভার্সন চাচ্ছে, আপডেট ভার্সন করে নিচ্ছি। এটা করার পর আপনাদের যা করতে হবে, আইএসও দেওয়ার পর এখান থেকে যে ফাইলে আপনার উইন্ডোজটা আছে সেটা আপনি সিলেক্ট করে ই করে দিতে হবে। আপনারা যখন বুটেবল করেন, অনেকেই ভুল করেন জিপিটি এটা দিয়ে করলে আপনাদের যেটা করতে হবে, আপনাদের যদি পার্টিশন ছাড়া আপনারা এটা যদি থাকে, আপনাদের পার্টিশন করতে হবে। উইন্ডোজ প্লাস আপনার হার্ড ডিস্ক সহ পার্টিশন করার পর আপনি উইন্ডোজ করতে পারবেন। তাছাড়া আপনারা চাইলেও করতে পারবেন না। যদি জিপিটি থাকে, সবসময় এমবি আর আপনারা সবসময় বুটেবল করার চেষ্টা করবেন। সেহেতু আপনাদের উইন্ডোজ করতে সুবিধা হবে। আপনারা যেটা করতে চান সেটাই করতে পারবেন। জাস্ট এখান থেকে স্টার্ট করে দিবেন। দেখুন ওয়ার্নিং দেখাইছে, অল ডাটা নো ডিভাইস নিউ ফোল্ডার। এটা আপনাদের যখন উইন্ডোজ বুটেবল করতে যাবেন, তখন আপনাদের পেন ড্রাইভের যা কিছু আছে সবগুলাই ফরম্যাট হয়ে যাবে। সেহেতু আপনারা ইয়েস করে দেন। ইয়েস করে দেওয়ার পর দেখুন আমার পেন ড্রাইভটা ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার হওয়ার পর ফরম্যাট হওয়ার পর আপনারা দেখবেন অটোমেটিক এখান থেকে বুটেবল হওয়া শুরু হবে। এটার সাহায্যে আপনারা উইন্ডোজ করতে পারবেন আপনাদের পিসি। দেখুন পার্সেন্ট, যেহেতু আমার ওই ফাইলটা কপি হচ্ছে, আইএসও ফাইলটা। দেখুন এটা হলো আপনাদের ডাটাগুলো ছোটো প্লাস এগুলো কপি হতে অনেক সময় লাগে। আপনারা অনেকে মনে করেন এত সময় লাগে কেন, বইয়ে থাকেন, বইয়ে পাওয়ার কোনো কারণ নাই। আপনাদের যখন পেন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে, তখন এখানে দেখুন স্টার্টটা, এখানে একটা ক্লোজ লেখা আসবে। এটা আপনারা দেখে তারপর ক্লোজ করে দিবেন। তারপর আপনাদের বুটেবলটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এটা সোর্স ফাইল বুট হচ্ছে 476 মেগাবাইট, এটা বুট হচ্ছে। এটার পর দেখবেন তারপর আপনাদের 100% হবে। দেখুন কপি আইএসও ফাইল বুটেবল করার সুবিধা, কারণ আপনাদের এখন বর্তমানে আপনাদের লাগে না, সিডি রুম লাগে না। আপনারা চাইলে এই পেন ড্রাইভের সাহায্যে আপনারা বুটেবল করে উইন্ডোজ করতে পারবেন। আপনার পিসি বা ল্যাপটপ দুটাই আপনারা চাইলে খুব সহজে বুটেবল করতে পারবেন। বুটেবলের সাহায্যে আপনারা উইন্ডোজ করতে পারবেন। আপনাদের উইন্ডোজ এটা দিয়ে করলে, আপনাদের পেন ড্রাইভ দিয়ে করলে আপনাদের ফাইলটা মিস হওয়ার সম্ভাবনা কম থাকে। আর আপনারা এখন বর্তমানে নেটে অ্যাভেলেবেল উইন্ডোজ 10 বা 11 এটা আইএসও ফাইল পাওয়া যায়। এইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা ওভাস নামে একটা ফাইল সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের সাহায্যে আপনারা এটা কাজ করে নেবেন, বুটেবল করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করে নেবেন। সবসময় আপনার এমবিআর দিয়ে করবেন। এটার সাহায্যে করলে আপনার উইন্ডোজ করার ক্ষেত্রে অনেক সুবিধা বুক করতে পারবেন। আর যদি আরেকটা অপশন আছে, ওটা যদি করেন, আপনাদের ড্রাইভ পুরোটাই ফরম্যাট করতে হবে। যারা ফরম্যাট না করতে চান তারা অবশ্যই এটা এমবিআর দিয়ে করতে পারেন। এটা দিয়ে যদি করেন, আপনারা চাইলেও, আপনারা যদি বলেন না আমার ফুল ড্রাইভ ফরম্যাট করা দরকার নাই, আপনার ডি ড্রাইভ, ই ড্রাইভ, সব ড্রাইভই ডিলেট ফরম্যাট করার দরকার নাই। যখন পার্টিশন করবেন এইগুলো কিচ্ছু থাকবে না। আর শুধু এমবিআর দিয়ে যদি করেন, জাস্ট আমার সি ড্রাইভের ফরম্যাট যখন পাবো শুধু এটাই হবে।
এটা সবাই খেয়াল রাখবেন, এটাই অনেকেই ভুল করে। আর উইন্ডোজ করার সময় তারা অনেক ফেসে পড়ে, আর অনেকের ডকুমেন্টগুলো ডিলিট হওয়ার কারণে অনেকেই ভোগান্তিতে পড়তে হয়, সেটা আপনারা মনে রাখবেন। অবশ্যই আপনারা এমডিভিআরে বুটেবল করার চেষ্টা করবেন সবসময়। আর যদি আমার ভিডিও যদি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। বেল আইকন অন করে দিলে আমি যখন পরবর্তীতে ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। এটার সাহায্যে আপনি আমার পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন। এটা দেখে আপনি আবার যদি এটার সাহায্যে আপনি আরেকটা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনি ওইটার ভিতরে অনেক কিছু শিখতে পারবেন আশা করি। এটা আপনারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। অবশ্যই এটা আপনারা করবেন। আর আপনাদের বন্ধুদেরকে এই ভিডিও দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে, তারাও যেন আপনার দেখে শিখতে পারে কিছুটা। আপনাদের এটা 15 মিনিটের মতন বা 10 মিনিটের মতন আইএসও ফাইল হতে সময় লাগে কনভার্ট হতে। এটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আপনাদের করে নেবেন।